আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কখন কার মনের ইচ্ছা পূরণ করে দেয় তা আমরা কেউই বলতে পারি না। আজ আপনাদের সাথে মনে কিছু জমিয়ে রাখা কথা শেয়ার করব। ছোটবেলা থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমার রুমের সাথে একটি খোলা বেলকনি থাকবে। বেলকনিতে এসে দাঁড়ালে আমি সামনের অনেক প্রকৃতি দেখতে পাবো। চারপাশটা অনেক খোলামেলা থাকবে। আমার খাট থেকে জানালা দিয়ে বাইরের সবুজ প্রকৃতি দেখা যাবে। কিন্তু আমাদের বাড়িতে এরকম কোনো ব্যবস্থা ছিল না। আর আমার বিয়ে হওয়ার পরে আমার শ্বশুরবাড়ি একদম শহরের মাঝখানে ছিল। জানালা দিয়ে কোনো রকম আলো আসতো শুধু। প্রচন্ড গরমে একটু বাতাসও আসতো না। কিন্তু আল্লাহ পাক চাইলে সবকিছুই সম্ভব। বিয়ের 1 বছরের মধ্যেই আমরা গ্রামের বাড়িতে চলে আসি। এখন আমার বেলকনির 2 সাইডেই শুধু সবুজ আর সবুজ। যেদিকেই তাকাই শুধু সবুজ। কোনো বাড়ি ঘর নেই, কোনো দালান কোঠা নেই, চারিদিকে শুধু সবুজ। জানালা খুললে দূর দূরান্ত পর্যন্ত শুধু প্রকৃতিই দেখা যায়। বেশি কোলাহল আমি একদমই পছন্দ করি না। আমি সবুজের মাঝে থাকতেই ভালোবাসি। আলহামদুলিল্লাহ, এখন আমি তাই আছি। এই তো বেলকনিতে বসে আমি কোকিলের আওয়াজ শুনছি আর ভয়েস দিচ্ছি। এটাই তো আমি চেয়েছিলাম। আল্লাহ পাক কাকে কখন কোথায় নিয়ে যায় তা আমরা কেউই বলতে পারি না। সবকিছুর জন্য আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি। কখন কার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে কেউই বলতে পারি না আমরা। আমাদের পরিকল্পনার থেকে আল্লাহ পাক অনেক বেশি কিছু আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছে। তাই কখনো নিরাশ হয়েও না, ধৈর্য ধরো।